হ্যালো গাইস, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে। চলো ভিডিওটা শুরু করা যাক। এখন বাজে সন্ধ্যে 6টা। তো গোলারুটি খেতে ইচ্ছে করছিল, তো আমি অ্যাকচুয়ালি ঝাল গোলারুটিটাই খাই, মিষ্টি অত পছন্দ করি না। তো যেহেতু পরের দিন শীতলা পুজো ছিল, নিরামিষ খেতে হবে, পেঁয়াজ দেওয়া যাবে না, তার জন্য ভাবলাম চিনি দিয়েই খাই। তো ওর মধ্যে একটু কালো জিরে দিলাম, আর ওর মধ্যে আটার মধ্যে চিনি, নুন আর একটু কালো জিরে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে গোলাটা তৈরি করে নেব। তৈরি করা হয়ে গেলে, গোলাটা বেশ তৈরি করা হয়ে গেছে, এবার গ্যাসটা ধরাবো। একটু নেড়ে নিলাম, ব্যাস রেডি। এবার আমি কড়াই বসালাম, কড়াই বসানোর পর গ্যাসটা ধরাবো, খুন্তিটা রাখলাম, গ্যাসটা ধরানো হয়ে গেছে। এবার কড়াইটা গরম হয়ে আসলে এই আটার গোলাটার মধ্যে দিয়ে দেবো। প্রথমে স্পুন দিয়ে দিচ্ছিলাম, আনলাম স্পুন দিয়ে দেবো। স্পুন দিয়ে না ঠিক দিতে দিতে পড়ে যাচ্ছিলো, তারপর গামলা দিয়ে ঢেলে দিলাম মাপ মতো, ঢেলে দিলে তৈরি করলাম গোলা রুটি। রুটিটা বেশ খেতে ভালো মজা হয়েছিলো। আমি একটু মানে হালকা হালকা কড়া করেই ভেজেছি, খেতে ভালো লাগবে তার জন্য। প্রথমে তেল দিইনি, প্রথমে কাঁচা গোলা দিয়ে তৈরি করে এপিট ওপিট ফিরিয়ে তারপরে তেল দেবো। তেল দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে উলটপালট করে নামিয়ে দেবো। তেল দিলাম, তেল দেওয়ার পরে রুটিটা আবার দেবো। রুটিটা দিলে আগে তো তেল দিলে কেমন লেগে লেগে যায়, ওই জন্য আগে প্রথমে ভেজে নিলাম, তারপর আবার তেল দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে নামিয়ে দিলাম। তেলটাও কম লাগে, আর বেশি অয়েল খাওয়া তো শরীরের পক্ষে ভালো না। তো যাই হোক, তারপর আবার সেকেন্ডবার করলাম। এই গোলাতে 6টা থেকে 6টা না 8টা থেকে 10টার মতো রুটি হয়েছিল। ব্যাস সেকেন্ডটাও হয়ে গেল। এরকম করে সব কটা রুটি ভেজে নেব, ভেজে গোলাটা ঝালটা খেতে বেশ ভালো লাগে, মিষ্টিটা অত একটা ভালো লাগে না। মিষ্টিটা একটা খাওয়ার পরে গা গোলায়। রুটি তৈরি, এবার পরিবেশন করে নেব। আগে তো রুটিগুলো ফেলি দেখবো কেমন হয়েছে। দেখলাম ভালোই হয়েছে, মোটামুটি খারাপ হয়নি। তো চলো, রুটি রেডি। ওকে, টাটা, বাই বাই।